দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ইলেকট্রিক মোটর কিভাবে কাজ করে এটা আমরা দেখব। ইলেকট্রিক মোটর আমরা বাড়িতে পাম্পে জল তোলা দেখেছি তো, সেখানে আমরা কি করি, ইলেকট্রিক লাগিয়ে বুঝে দিই। আর পাম্পটা তোমার একটা মেশিন কাজ করে, মোটর কাজ করে, আর আমরা দেখি জল উঠতে। আর তো বেশি ফাংশন এখানে নেই, একটা মোটর জলটা নিচে থেকে তুলছে আর আমাদের কারেন্ট দেওয়া হচ্ছে, তাই না? তো সেইটা আমরা তো আর মোটর মানে হচ্ছে কয়েল, ওর মধ্যে কয়েল আছে, আরও কিছু ফাংশন আছে। আমরা এত কঠিনে যাব না, আমাদের যেমন সিলেবাস আছে যে ইলেকট্রিক মোটর কেমন করে কাজ করে আমরা সেটাকে একটা কনসেপ্ট আমরা ক্লাসে দেখতে পাই, যে ইলেকট্রিক মোটরটা আমরা কিভাবে কাজ করে। তো আমরা যদি এটা ক্লাসে না দেখি তাহলে আমার মনে হয় যে আর কোনো দিন তোমরা জানার মানে অবকাশ আসবে না। এটা আজকে যদি আমি ক্লাসে না দেখাই তাহলে আমার মনে হয় যে আর কোনো দিন দেখার সুযোগ অন্তত থাকবে না। কারণ আমি আমার দেখেছি, নিজের স্টুডেন্ট লাইফ দেখেছি, মানে আমি করেছি, শিখেছি। আমি এটা শিখেছি মানে আমি নিজের ইচ্ছায় শিখেছি। তাহলে এরকম যদি আমি তোমাদেরকে দেখাই, অন্তত দেখতে পারবে এবং একটা কনসেপ্ট তৈরি হবে যে ইলেকট্রিক মোটর, যেহেতু তোমাদের সিলেবাসে আছে ইলেকট্রিক মোটর, তাহলে ইলেকট্রিক মোটর কেমন করে কাজ করে স্যার এটা আমরা কোনোদিন শিখতে পারলাম না। করে নিলাম, নলেজ হলো, কিন্তু আমাদের কনসেপ্ট হলো না, আমাদের স্কিলটা গঠন হলো না। পরে যখন আমরা মোটরটা জেনারেটর মোটরে আমরা ওর ফিল্ডে আমরা ভবিষ্যতে আমরা আর্নিং বাই ডুইং করতে পারি, যে আমরা কিছু উপার্জন করতে পারি। যাই হোক, সেটার জন্য দেখো আমি কিছু কয়েল করেছি। কয়েলটাকে আমরা দেখতেই পাচ্ছ, একটা এভোনেটার, তার উপরে কি বলো, হ্যাঁ পাইপ, তার উপরে আমরা টান করেছি। সেটা আমরা এবারে কি করছি দেখো, এখানে আমরা জুড়ছি। শালটা খুলে গেল, ঠিক আছে। আর তাহলে আমরা এটা খুলে গেছে, এটাকে আমাকে একটু রিস্কই নিতে হবে। ক্লাসে যেহেতু দেখাচ্ছি আমাকে একটু রিস্ক নিতে হবে, তোমরা একটুখানি সাপোর্ট করবে। এখানে বেঞ্চে একটু সরে যায়। আর এটা হচ্ছে আমাদের নিওডিয়াম ম্যাগনেট, বুঝলেন? তো আমরা এটাকে প্লাগ করলাম, মানে ইলেকট্রিক লাইনটাকে দিলাম। ইলেকট্রিক লাইনটা দিয়ে দেওয়ার পরে আচ্ছা, তুমি এসো ফার্স্ট, এটাকে ধরো। প্রথমে তুমি একটু রিক্স হয়ে যাচ্ছে।
আচ্ছা তুমি এসো, আঙুলটা দিয়ে দেখো, এটা নড়াবে না, হালকা করে দেখো কিছু হচ্ছে, কিছু মনে করছো, তোলো এটা দিয়ে দেখো, জাস্ট একটুখানি ঢোকাও, কি ফিল করছো? ভাইব্রেশন হচ্ছে তাই না? চলো আচ্ছা তুমি এসো, ইন্টারেস্টেড এসো, আঙুলটা এটাকে নড়াবে না, এটা টাচ করা আছে, আঙুলটাকে তুমি দেখো কিছু হচ্ছে, এটা দিয়ে দেখো, এটা দিয়ে জাস্ট ভেতরে বলো, কোনো ভয় নেই, আমি আছি। আরে শিখতে হবে তো। কি হচ্ছে? ভাইব্রেশন হচ্ছে তাই না? ভাইব্রেশন হচ্ছে একটা কয়েলের মধ্যে যদি ম্যাগনেট থাকে ঘুরবে, ম্যাগনেট থাকে ঘুরবে, আমি একটু করে দেখাচ্ছি কেমন ঘুরবে। ভাইব্রেশন হচ্ছে না? দেখি এটা ছাড়ো, দেখি তারপরে এসো এসো এসো, ইন্টারেস্ট থাকলে দেখো তোমার, দেখো আমি ঢোকাচ্ছি, কিছু হচ্ছে দেখো, এটা দিয়ে ঢোকাও, ছেলেরা এসো, ভয় কিছু নেই। হ্যাঁ কাঁপছে তো, আমার কাছে দাও, কাঁপছে তো, আর তুমি আসবে? আরে এসো না, না এলে বললাম না কোনদিন শিখতে হবে না, তুমি আসবে, আসবে তুমি, তুমি তোমরা দেখবে না? তুমি এসো এসো, এদিকে এসো, এসো তুমি এসো, এটা গিয়ে দেখো, এটাকে এদিকে নড়াবে না, তোরা নড়াবে না, ওইদিকে যাও, এখানে দেখো, ডুবিয়ে দেখো, কি ফিল করছো? প্রচুর ভাইব্রেশন হচ্ছে। চলো তুমি এসো, আঙুলটা দিয়ে দেখো, কিছু হচ্ছে? কিছু হচ্ছে না, এটা নিয়ে দেখো, ভাইব্রেশন হচ্ছে তাই না? মোটর কিন্তু এইভাবেই কাজ করে, ওর ভেতরে যেটা ম্যাগনেট সেটা ঘোরে, ম্যাগনেট যেটা ঘোরে, এসো তুমি দেখে নাও, তারপরে আমি আরেকটা জিনিস দেখে ধরাবে না। হ্যাঁ ভাইব্রেট হচ্ছে তাই না? চলো ঢোকাও, অসুবিধা নেই, ঢোকাও, ভাইব্রেট হচ্ছে তাই না? দিন করছে। এরপর আমি সেটা দেখাচ্ছি, যেটা একটু কমিয়ে দিলাম, যেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম, দেখেছো? এই নড়াবে না, নড়াবে না, বেঞ্চ হাত দেবে না, কি হয়েছে দেখো, দেখেছো? এইটা মোটর কাজ করে। চলো এটা আমার দিকে তাকাও, আমরা ডিসকানেক্ট করলাম। আচ্ছা আমি এবার এক্সপ্লেইন করে দিই, এক্সপ্লেইন করি কেন নড়ছে। দেখো যখন এটাকে আমরা ওইটা খুলে দিই, আমি এরপরে তোমাকে বুঝিয়ে দিচ্ছি কেন এটা হচ্ছে। এইটাই অ্যাকচুয়ালি মোটর কাজ করে। মোটর কাজ করে, কিভাবে কাজ করে সেটা আমরা আমাকে এক্সপ্লেন করতে হবে। এটা যখন এই কয়েলটা যখন আছে, তখন এর মধ্যে ইলেকট্রিক দিয়েছে, ইলেকট্রিক দেওয়ার ফলে ম্যাগনেট তৈরি হয়েছে। কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ম্যাগনেট তৈরি হয়, আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করলে চারপাশে ম্যাগনেট তৈরি হয়, সেই চুম্বক চুম্বক রিফ্লেক্ট করে, দেখেছিলাম হোস্টেডের সূত্র, দেখেছিলেন ও দেখেছিলাম। তাহলে এইটাও তাই, ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, এটা ম্যাগনেট তৈরি হয়েছে, তাহলে এটার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হয়েছে, তড়িৎ চুম্বকীয় ফিল্ড তৈরি হয়েছে এর ভেতরে। যখন এটার মধ্যে ম্যাগনেট তৈরি হয়েছে, তখন এর মধ্যে দুটো পোল তৈরি হয়েছে, উত্তর দক্ষিণ, একটা ম্যাগনেট মানে দুটো পোল তৈরি হবে, উত্তর মেরু দক্ষিণ মেরু তৈরি হবে। এরপরে যখন আমি এই চুম্বক দিচ্ছি, এর মধ্যে উত্তর দক্ষিণ আছে, তো আমরা উত্তরকে কি করবে, বিকর্ষণ করবে, আর উত্তর দক্ষিণকে আকর্ষণ করবে। যখন এটা ফেলে দিলাম, তখন এর ম্যাগনেটটা তো টান দিচ্ছে, যখনই টান দিল এদিকে চলে এলো, তখন ফিল্ডটা উল্টে গেল, আবার এটা দিয়ে গেল, যাচ্ছে যাচ্ছে আসছে। মোটরের মধ্যে যদি এটা মোটর হতো, আমার এই ম্যাগনেটটা ভাইব্রেট করতে হবে। তাহলে এইভাবে ইলেকট্রিক মোটর কাজ করে। যদি আমরা শুধু বইয়ে পড়ে নিতাম, তাহলে আমরা কি শিখতে পারতাম না, কিন্তু মোটর যে এইভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখলাম। বুঝতে পেরেছ? তো আমরা বুঝলাম তো
তা আমরা যারা দেখলে তারা একটুখানি নিজেদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো, যাতে আরও স্টুডেন্টকে বোঝানো যায়। তুমি একটু বলো কেমন লেগেছে তোমার? স্যার আমার খুব ভালো লাগলো এটা দেখে। ভালো লেগেছে? হ্যাঁ, স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 ভালো লাগে, ভালো। তোমারটা বলো, তুমি কেমন ফিল করলে? আমার নাম রূপম দিবাসী। হ্যাঁ, দেখে স্যার ভালো লাগলো। ভালো লেগেছে। আচ্ছা, তুমি একটু বলো, তুমি তোমার বন্ধুদিকে শেয়ার করো, মানে আমাকে নয়, মানে বন্ধুদিকে কি বলবে তুমি? আমি বলবো যারা আসেনি তারা আজকে আসলে এটা দেখতে পারবো এবং মোটর কীভাবে কাজ করে এটা বই না করে সরাসরি দেখাতে অনেকটা বুঝতে পারলাম যে কীভাবে কাজ করে। তা এটা কি আর সুযোগ হবে বলো? তাহলে একটা খুব বিরল একটা জিনিস দেখলে না? তোমার কেমন লাগলো বলো? তুমি বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে? বলবো যে প্রতিদিনের আজকে আজকে দেখতে হবে না, এত সুন্দর জিনিস যখন ছেড়ে যাবে তখন আর পরে দেখতে হবে না, এই টাইমগুলো মিস করে আর পরে পাবে না। এই যে কত সুন্দর দেখিয়ে দেখে এগুলো বইতে বোঝানো যাবে না, যারা বইতে পড়লেও বুঝতে পারবে কিন্তু খুব কম, কিন্তু সামনে যেটা চোখে দেখবে সেটাই আসল কিছু, ওটা দেখলে তোমাকে পড়ার প্রয়োজন হবে না। গুড, থ্যাংক ইউ। জয় বিজ্ঞান।